যুবক বন্ধুগণ, বোনেরা, আজকে মহন্ত বিদায় এবং যজ্ঞপূর্ণা কীর্তন করার মতো আমার কোনো জ্ঞান, কোনো ভোজন কোনোটাই আমার নেই। তথাপি দণ্ডায়মান হয়েছে। শুনেছি যদি ভক্তের কৃপা হয়, তাহলে ভগবানের কৃপা হয়। আর যদি ভগবানের কৃপা হয়, মুখং করতি বাচনং অম্মলম্ময়তে গিরি, আর যৎ কৃপা তমহং বন্দে পরমানন্দ মাধব। আপনাদের সকল ভক্ত বৈষ্ণব যারা যজ্ঞ দান করছেন এবং আপনারা যারা উপনীত হয়েছেন, সবার আত্মনাঙ্গা চরণে পদমের শতকোটি দণ্ডবত প্রণাম। আপনারা কৃপা করে গ্রহণ করুন। আমরা আমন্ত্রণ করেছি 64 মহন্ত, দ্বাদশ কপাল, অষ্ট কবিরাজ, জয় চক্রবর্তী, অনন্ত কোটি ভক্তগণ আর বৈষ্ণবগণ উপনীত আজকের মহোৎসব মনে। এক দিবা এক দেশে কীর্তন হয়েছে, আর আজকে কীর্তনের মহন্ত বিদায় যজ্ঞপূর্ণা। মহাপ্রভুর সিদ্ধান্ত কল্পে এই যজ্ঞে পরে শ্রী অদ্বৈত শ্রীবাস আলোয় যজ্ঞের স্থান, যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি রে, যজ্ঞেশ্বর আমার শ্রী চৈতন্য হরি, যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি হে। যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি, আজ শ্রীবাসাদি কাষ্ট মন প্রেম গীত সিঞ্চন, কষ্ট প্রেম বৃত্ত সিঞ্চন, আজ ভক্তি অতি হইল প্রবল রে, ভক্তি অতি হইল প্রবল, হরে ভক্তি অগ্নি হইল প্রবল হে। আদি ভক্তি অগ্নি হইল প্রবল, ও তাহলে আমার নিত্যানন্দ হরির নাম মহামন্ত্র
করে হরে কৃষ্ণ। মহাপ্রভু কি সিদ্ধান্ত দিলেন? রামেশ্বর মন্দিরে অষ্টপ্রহর ব্যাপী নাম লীলা সংকীর্তন মহোৎসব হচ্ছে। এই যজ্ঞের শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলোয় যজ্ঞের স্থান। মহন্ত বিদায়ের আগ পর্যন্ত এটা শ্রীবাস অঙ্গন। কি বললেন? শ্রী অদ্বৈত যজমান শ্রীবাস আলোয় যজ্ঞের স্থান। আর যজ্ঞেশ্বর আমার স্বয়ং মহাপ্রভু। আর কি বললেন? বলে নিজ কত বলে মিলে আরম্ভিলা যজ্ঞ কেলি ওরে নিজ ভক্তগণ মিলি ওরে আরম্ভিলা যজ্ঞ কেলি নবদ্বীপে হইল হেন গোটারে নবদ্বীপে হইল হেন গোটারে নবদ্বীপে হইল নবদ্বীপে হইল কয়ে বৃন্দা বনবাসে করিল দেশে দেশে বৃন্দাবনদাসী বিতরিলাম দেশে দেশে আরে বৈষ্ণব পালে লোকে ওটারে বৈষ্ণব পালে যজ্ঞের ফুটা আরে বৈষ্ণব পালে যোগীর ভোটারে বৈষ্ণব পালে যোগীর ভোটা মহাপ্রভু বললেন নিতাই জীবের দ্বারে দ্বারে যাও আর গোলকের কুবন্ধন পৌঁছে দাও জীবের কাছে। মহাপ্রভুকে প্রশ্ন করে ভক্তরা উত্তর পেয়েছিল, এই কলির মানুষ সাধন ভোজনের যুগ নয়, এই যুগ ভক্তি আর ভক্ত সঙ্গ জপ কীর্তন ইহাতেই কলিজীবের উদ্ধার হয়ে যায়নি। তাই তো শাস্ত্রে বলেন জীবের প্রেম আর নামের উচ্চ বৈষ্ণব সেবন ইহা ভিন্ন অন্য ধর্ম নাই সনাতন। জীবের সেবাটা প্রত্যেকটা মানুষের হৃদয় মন্দিরে ভগবানের অবস্থান। তাই জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আর নামের রুচি আপনার মুখের রুচি বাড়ানোর জন্য আপনার তেঁতুলের আচার বড়ইয়ের আচার সেবা করলে মুখের রুচি হবে, কিন্তু হ্যাঁ নামে যদি রুচি বাড়াইতে হয় এইভাবে বৈষ্ণব আচার সেবন করতে হবে। আর বৈষ্ণব আচার সেবন করলে হরের নাম হরে মই কেবলম তবই নাস্তব নাস্তব করছিলাম দাদা। আর বলেন বৈষ্ণব, আপনি বৈষ্ণব উনি বৈষ্ণব, বৈষ্ণব চিনার কারো সাধ্য নেই। বদলে কৃষ্ণ নাম দেবা নেই সেই তো বৈষ্ণব। সারিয়া বৈষ্ণব সেবা আর নিস্তার পেয়েছে কেবা বৈষ্ণবের আরাধনে এলেন হরিদয়া। আমার বাবা একটা গান গাইতেন যে মানুষ রতন করো যতন এই রতন আর মিলবে না রে। ভগবান আমাদের যুবক শিখানোর জন্য মিলিত হই
রাধাকৃষ্ণ মিলিত তনু হয়ে কলিতে আসতেন। আমরা গৌর দেশের মানুষ, কিন্তু দেখা যায় আমরা যুগকে করি ভুল, আমাদের মধ্যে একাত্মতা নেই। আমি তো কীর্তনে যাই, দেশের বিভিন্ন প্রান্তে 2 মাস কীর্তনে আসি, দেখি এক গ্রামে যদি 50টা পরিবার হয়, 5টা ভাগ হয়ে যায়। তো এটা মহাপ্রভুর আদর্শ শিক্ষা আমরা কেমন করে ধরে রাখছি বলুন। আর একটা কথা, এই রামেশ্বর শিব মন্দিরে যারা কীর্তন কমিটিতে আছে, প্রত্যেকটা ব্যবসার আপনারা মন্ত্রগণকে আনেন। এরা কৃষ্ণ ভক্ত যদি না হয়, যজ্ঞে শ্রম দেওয়া, যজ্ঞে অর্থ দান করা, মেধা খাটানো, এগুলা পূর্বজন্মের স্বীকৃতি। আর পিতা মাতার যদি আশীর্বাদ না হয়, গুরু গৌরাঙ্গের যদি কৃপা না হয়, যজ্ঞ কেউ দিতে পারে না, আর যজ্ঞে কেউ আসতেও পারে না। তাই গৌর বলে যেটা আপনাদের সেই বাক্য হয়েছে। এবার মহাপ্রভু অজরে খাওয়াচ্ছে। কেন খাচ্ছে বলবেন? নিতাই রে, আর কিছুক্ষণ পরে বাইরে চাঁদের বাজার ভেঙে যাবে রে। এসেছেন মহন্তগণ, এসেছেন বৈষ্ণবগণ। আপনারা যারা যারা যজ্ঞ দান করেন, এটা অনেক ত্যাগ আর তিতিক্ষা, আমি জানি। কারোর টাকা থাকলে যজ্ঞ দান করতে পারে না। যদি যজ্ঞ ব্যক্তি যদি না হয়, বিশ্বাসটা রাখুন, যজ্ঞ ব্যক্তি না হইলে যজ্ঞ দিতে পারে না। আপনারা একটা বছর অনেক ত্যাগ তিতিক্ষা কথা শুনিয়া যজ্ঞের আয়োজন আপনারা করেন। মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকে, আগামী বছর কীর্তন আসবে, ভক্ত বৈষ্ণবের মিলন মেলা হবে। যারা কথা বলছেন দয়া করে কথা বলবেন না। একটা দেখুন, আমরা কীর্তন যারা গাই, আমরা কোন গ্রন্থ নিয়ে দেখে দেখে ফড়িয়া গাই না। আপনারা যদি কথা বলেন, কীর্তনিয়ার ধ্যানটা নষ্ট হয়ে যায়, মনটা অন্যদিকে চলে যায়। একটা বছর কত কষ্ট করিয়া ত্যাগ তিতিক্ষা করিয়া একটা যজ্ঞের আয়োজন করেন, মনের মধ্যে আশা ভরসা থাকে, ভক্ত বৈষ্ণব আসবে, পদচারণা হবে, মিলন মেলা হবে, আর এক বিবাহে এক পিসে আমরা আনন্দে কাটিয়ে দেব। কৃষ্ণ প্রেমানন্দ। যারা যজ্ঞ দান করেন তাদের মনে অভিলাষ থাকে, কিন্তু আগামী বছর আসতে এই জগতে আমরা খেয়ে থাকবো, কে চলে যাব, কারণ আমাদের নিঃশ্বাসের কোনো বিশ্বাস নেই। মহাপ্রভু অচলে বলছেন, নিতাই রে, আর কিছুক্ষণ পরে বাইরে চাঁদের বাজারে ভেঙে যাবে রে। বড় সাদ করে চাঁদের বাজারে বসেছে, আর কিছুক্ষণ পরে চাঁদের বাজারটা ভেঙে যাবে। তাই আমার গৌর কাঁদছেন, আমার নিতাইও কাঁদছে, নয়ন জল ছেড়ে দুই ভাই এক ভাইকে জড়িয়ে ধরি নয়ন জলে অজরে কাঁদছে। মহাপ্রভুর প্রেম ভান্না থামাতে পারছে। বলছেন আগামী বছর এমন চাঁদের বাজার
তাও জানি না নিতাই ভাই। মহাপ্রভু বলছেন নিতাই রে, বলে কি হইল, কি হইল বলি, আমার নিতাই কাঁদে নিরবধি। আরে কি হইল, কি হইল বলে আমার নিতাই কাঁদে নিরবধি। আহারে কি হইল, কি হইল বলি, আমার নিতাই কাঁদে নিরবধি। আরে কি হইল, কি হইল বলে নিতাই কাঁদে নিরবধি। গৌরের নয়ন জলে কবে সে যাই রে, হে হে। গৌরের নয়ন জলে বক্ষ বেশি যায়। রঘুনাথ এখানে আসুন। গৌর আমার বিনাইয়া বিনাইয়া হায় রে আমার, আমার নদিয়ার চাঁদে রে, তাই বিনাইয়া 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 নদী। ওরে হায় রে আমার, বিনাইয়া 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 চাঁদে। ওরে মরে দিলার কবে মা হবে রে ভাই, বিনাইয়া 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 কাঁদে। কেমন ভক্ত সময়ার চাঁদের বাজার বাইরে, বিনাইয়া 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 কাঁদে। আমার নিতাই কাঁদে আর গৌর কাঁদে, আমার নিতাই কাঁদে আর গৌর কাঁদে। ওরে চাঁদের বাজার ভাই কে যাবে রে, আমার নিতাই কাঁদে আর গৌর কাঁদে। বাজার ভেঙে যাবে আর গৌর কাঁদে। বাইয়ে বাইয়ে গলে বেরিয়ে বেরে রে, আমার নিতাই কাঁদে আর গৌর কাঁদে। কেমন চাঁদের বাজার বাইরে ভেঙে যাবে রে, আমার নিতাই কাঁদে আর গৌর কাঁদে। চাঁদের বাজার ভেঙে যাবে, নিতাই কাঁদে আর গৌর কাঁদে। কেমন দিনার কবে হবে রে নিতাই, নিতাই কাঁদে আর গৌর কাঁদে। ওরে শান্তরে বাজার বসেছি রে, কাঁদে আর গৌর কাঁদে রে। করে বাজার বসাইয়াছি রে, আজ গৌর কাঁদে নিতাই কাঁদে। এবার চাঁদের বাজার জীবনে হই কি না হই ভাই, আমার নিতাই কাঁদে আর গৌর কাঁদে। চাঁদের বাজার জীবনে হয় কে না
বেদনায় আজ মহাপ্রভু দূরে কাঁদছে, আর যখন কাঁদছে মহাপ্রভুর কান্না কেউ থামাইতে পারছে না। অযথা মহাপ্রভু কাঁদছেন, ওরে প্রভু আমার নিত্যানন্দ বলে ধরে প্রভু আমার প্রভু করে ধীরে ধীরে আজ নিত্যানন্দের বলে ধরে আর প্রভু কহে ধীরে ধীরে রে আমার নিত্যানন্দে বলে রে ওরে বলো নিতাই কি হো ওরে উপায় ওরে বলো নিতাই ভাই কি হো
হবে বাইরে বলো নিতাই আমার কি হবে উপায় নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে বুঝাচ্ছেন, নে ভাই তুমি কেঁদো না ভাই। শুধু যে মহাপ্রভু কাঁদছেন তা নয়, ভক্তরা ওজোরে কাঁদছে। একটি ভাই একটি কতই আনন্দ ছিলাম, তাই কাঁদিতে লইল অদ্বৈত চন্দ্র সেবা শোনালো। কাঁদিতে লইল অদ্বৈত চন্দ্র সেবা শোনালো। বাসুদেব বসে কাঁদবে, গোলাপের দূষণ। ওরে বাসুদেব বসে কাঁদবে, গোলাপের দূষণ। ওরে বাসুদেব বসে কাঁদবে, গোলাপের দূষণ। নরোত্তম দাসে বলে কাঁদিয়া কাঁদিয়া, নরোত্তম দাসে বলে কাঁদিয়া কাঁদিয়া, কেবলে আনন্দের বাজার তাই বোধে বাংলিয়া। ওরে চাঁদের বাজারে বেরিয়ে যাবে, চাঁদের বাজারে বেরিয়ে যাবে, ভক্তগণ চলে যাবে, চাঁদের বাজারে বেরিয়ে যাবে, ভক্তগণ চলে যাবে, চাঁদের বাজারে বেরিয়ে যাবে। মহাপ্রভু জোরে কাঁদছেন, আর মহাপ্রভুর পার্শ্বদ ভক্ত যারা তারাও আজ নয়ন জোরে কাঁদছে। এবার নিত্যানন্দ প্রভু বুঝাচ্ছেন, ভাই চিন্তা করো না, বাইরে তোমার ইচ্ছা যদি এই বছর কীর্তন হয়েছে আর তোমার যদি আবার বিবাহ হয়, আগামী বছর কীর্তন হবে। নিতাই গৌর হরি বল। নিত্যানন্দ প্রভু বলছেন, নিমাই রে তুমি কেঁদো না ভাই, তোমার ইচ্ছা এই বছর কীর্তন হয়েছে, আবার যদি তোমার কৃপা হয় আগামী বছরও কীর্তন হবে। কমিটির থেকে বলা হয়েছে সংক্ষিপ্ত আমি করে নেব, তোমার পদগুলো তো গাইতে হবে। হরে কৃষ্ণ, আমি যত সম্ভব সংক্ষিপ্ত দিকে টানছি। মহাপ্রভুকে নিত্যানন্দ প্রভু, মহাপ্রভু কাঁদছেন, ভক্তরা কাঁদছে। এই ক্রন্দন দেখে নিত্যানন্দ প্রভু বলছে, ভাই তুমি কাঁদিও না, তোমার ইচ্ছা এই বছর কীর্তন হয়েছে, আগামী বছরও হবে, তোমার যদি কৃপা হয়। কারণ তুমি মানতে পারো, করতে পারো, মানতে পারো, করতে পারো, তোমার ইচ্ছা সফল হয় ভাই, মানতে পারো, করতে পারো, তোমার ইচ্ছা সফল হয় ভাই, মানতে পারো, করতে পারো। অষ্টপ্রহর মহাযজ্ঞ সম্পূর্ণ কাজ রণে। ওরে আনাইলা কবির বান্ধব আমার শ্রী সত্য
নন্দন হরে আজ নদীর বান্ধ নয় প্রেমের বান্ধ উদ্ধারিতে কলির বাসন্ত নদীর বান্ধ নয় প্রেমের বান্ধ আদিল ভাই আমার নিত্যানন্দ নদীর বান্ধ নয় প্রেমেরই বান্ধ নদীর বান্ধ নয় প্রেমের বান্ধ নদীর বান্ধ নয় প্রেমের বান্ধ বলে আদিল ভাই নিত্যানন্দ নদীর বান্ধ নয় প্রেমেরই বান্ধ আদিল ভাই নিত্যানন্দ নদীর বান্ধ নয় প্রেমের বান্ধ মহাজন পদ লিখলেন নদীর বান্ধ নয় প্রেমের বান্ধ উদ্ধারিতে কলির পাষণ্ড। এই নদীর বান্ধের তাৎপর্যটা কি আর বঞ্জলের পরে আমরা দোলায় ঘোরাঘুরি করলে তার উপকারিতা কি আমি এখন আপনাদের সামনে এই তাৎপর্যটা তুলে ধরছি। আপনারা